ইমাম ফখরুদ্দিন রাজি রাখতে কয়, হুজুর আমি আজকে আমার মার হুকুম শুই না, শরীয়তের সমস্ত এলেম সিনার মধ্যে নিলাম, দরজার সামনে দাঁড়াইলাম। মা কয়, দরজার সামনে দাঁড়াইলি? আমি মা দরজা খুললাম। কেমন এলেম অর্জন করলি যেই দরজার সামনে দাঁড়াইলে দরজায় তোরে চিনে না? কি কইছে? দরজায় চিনে না। তাহলে বোঝা গেল দরজাও মানুষ চিনে। চিনেনি? জোরে বলেন, চিনে কি চিনে না? যদি না চিনত তাহলে বাবা শাহজালাল নদীর মধ্যে যায় নামাজ বিছায় কেমনে? কথা বলেন ঠিক কিনা? এই পাওয়ার দিছেন কে? আরো জোরে বলেন, দিছেন কে? হুজুর আপনার কাছে আসলাম সেই এলেম অর্জন করার জন্য। হুজুর অনেক লম্বা আলোচনা, উনি ওনার এলমের তরিকতের সমস্ত এলেম দিয়া বায়াতে রাসূল গ্রহণ করায়া দিলেন। কলবের ভিতরে একটা আঙ্গুল দিয়া একটা ইশারা দিলেন। ইশারা দিয়া কই, বাবা ফখরুদ্দিন আমি তোমারে মুরিদ করলাম, বিদায় করে দিলাম বাবা, যাও যাও, কিন্তু কঠিন বিপদের সময় এই পাগল রে বলিস না। আচ্ছা, কেমন এই পাগলের কাছে কেমন এলেম আছে বাবা? কিতাবও গাটলো না, কোরআনও করলো না, কিছুই নাই, খালি আঙ্গুল দিয়া গুতা দিছে। সুবহানাল্লাহ। এই আঙ্গুলের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই পাগলের নাম হলো নজিবউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা আর একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের আওয়াজ শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই সম্পূর্ণ যে কথাগুলা, ভাষাগুলা, এগুলা কি আমার বানানো? আস্তে কইলেন বাবা, জোরে বলেন। আপনাদের খতিব সাহেব হুজুরের বানানো? এই উসাইল গ্রামের কোন হুজুরে বানাইছে? বাংলাদেশের কোন হুজুরে বানাইছে? এই ভাষাটা কার? আল্লাহ। জোরে বলেন, ভাষাটা কার? আল্লাহ যদি ওলির পক্ষে থাকে আমরা রাজি আছি না নাই? কারা কারা আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লাহ ইয়া ওলিয়া জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। এই যে যতগুলো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে অন্যতম সূরার নাম হলো সূরাতুল ইউনুস। ইউনুসের 62, 63, 64 এই তিনটা আয়াতে আল্লাহ তার বন্ধুদের সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে আমার নবীর মাধ্যমে একটা মেসেজ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি সকল, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই।
সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি যারা হয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যেমন আমাদের পাশে আল্লাহর ওলি আব্দুল আল মজদু কুতুবুল আউলিয়া আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি, উনি এমন একটা দারুল বাকায় তাশরীফ রেখেছেন, এমন একটা মিলন মেলা মালিকের সাথে মিলিত হয়েছেন। প্রত্যেক বছর আল্লাহর এই ওলির কুতুবের দরবারে লক্ষ লক্ষ মানুষ আসে আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহর রিয়াজত হাসিল করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন দুনিয়াতে কোনো চিন্তা নাই, মরার পরেও, কথা বলেন, দুনিয়াতে কোনো ভয় নাই, মরার পরে কোনো চিন্তা নাই। এরপরে আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর ওলিদের ঈমান আছে না নাই? তাকওয়া আছে না নাই? আল্লাহর ওলিরা কাকে ভয় করে? জোরে বলেন, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনে তারা এই জমিনে আল্লাহর ওলির সার্টিফিকেট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা। ও দুনিয়ায় নবী এলো মা আমেনার গড়ে, হাসিলে হাজার মানি কাঁদিলেই মুক্তা জরে। ও দয়াল মুর্শিদি যার শৌকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শৌকা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা। জবান খুলে বলিন আল্লাহু আকবার। আল্লাহ পরের আয়াতের মধ্যে ফরমান লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে জানায়া দিলাম তাদের জন্য রয়েছে দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা সুসংবাদ দিয়েছি, দুনিয়াতেও সুসংবাদ পেয়েছে, আখিরাতেও সুসংবাদ পেয়েছে। আমার আল্লাহর বাণী হল, আমার আল্লাহ পাকের জবানের কথা আল্লাহর বাণী। আল্লাহ কয় কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আমার আল্লাহ যা বলছে তাই হবে, তাই হবে। তার মধ্যে নকতা বসানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই কথা যারা মানবে, এই কথা যারা বিশ্বাস করবে, অবশ্যই তারা সফল কাম হবে, অবশ্যই তারা সফলতা অর্জন করবে। এখন আমরা যারা ওলি আল্লাহদেরকে মহব্বত করি, ভালোবাসি, আমরা কি সফল না বিফল? জোরে বলেন। আমরা ওলি আল্লাহদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? জবান খুলে বলেন আছি না নাই? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই কবরে, ওই কবরের বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধু
কেমন যুগ, আল্লাহর ওলিদের শান কেমন, আল্লাহর ওলিদের মান কেমন। এই পৃথিবীর বুকে, এই বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের মধ্যে কোন মুফতি মুহাদ্দিসের দ্বারা ইসলাম প্রচারিত হয় নাই, আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, জগৎ বিখ্যাত একখান তাফসীর, তাফসীরে কাবীর শরীফ, তাফসীর কবির, যার লেখক ছিলেন ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় একজন আলেম ছিলেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, কিন্তু প্রথম পর্যায়ে তিনি ইলমে তরিকতের তাসাউফের জ্ঞান না থাকার কারণে শরীয়তের কোরআন হাদিস ইজমা কিয়াস সমস্ত কিছুর ইলম অর্জন করে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, কিন্তু নামাজ পড়ে নামাজের মধ্যে কোনো স্বাদ পায় না, রোজা রাখে রোজার মধ্যে কোনো স্বাদ পায় না, আমার নবীর দিদার নসিব হয় না। মনের মধ্যে একটাই টেনশন, এত কোরআন হাদিস গাতলাম, দুনিয়াতে যদি নবী না দেখি, দুনিয়াতে যদি মাওলার দিদার না পাই, দুনিয়াতেও যেমন ছিলাম অন্ধ, কাফের অন্ধ, কবরেও গেল হলাম অন্ধ, হাসরেও উঠব অন্ধ, নবীর সামনে দাঁড়াইলে তো নবীর পরিচয় দিতে পারবো না। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পইরা চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ কেমনে তোমারে পাই, কেমনে তোমার তালাশ করি গো আল্লাহ, কেমনে তোমার দিদার নসিব হয়, তোমার নবীর দিদার নসিব হয়। একদিন তার মা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কয়, বাবা ফখরুদ্দীন, আলেম হওয়া সত্ত্বেও সব সময় থেকে তোমার চেহারার মধ্যে একটা মলিন মলিন দুশ্চিন্তার ছাপ দেখা যায়, ঘটনা কি রে বাবা, ঘটনা কি, তোমার কোনো সমস্যা আসেনি? মা, আল্লাহর কোরআন আমার সিনার মধ্যে আমি অর্জন করছি, রাসূলের পাকের সমস্ত হাদিসের জ্ঞান অর্জন করছি, শরীয়তের কোন এলেম কালাম আমার কোনো বাদ নাই, আমার কিতাব বহন করার জন্য 350 আলেম আমার খাদেম। সুবহানাল্লাহ। আজকে কইলা কষ্ট হইতাছে, সামনে আগাইতাম নি? আল্লাহর ওলিদের অস্তিত্ব আছে না নাই, জানার দরকার আছে না নাই? মা ডাক দেখো ফখরুদ্দীন রে, বাবা ফখরুদ্দীন, তুমি যা এলেম অর্জন করছো সমস্ত কিছু হলো এলেম, শরীয়তের এলেম অর্জন করছো, এখনো পর্যন্ত তোমার কলবের এলেম অর্জন হয় নাই। আমি মা তোমারে হুকুম করলাম, এই এলেম অর্জন করার জন্য কোন ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে না, মাদ্রাসায় যাওয়া লাগবে না, স্কুলে যাওয়া লাগবে না, কলেজে যাওয়া লাগবে না। এই এলেম যদি অর্জন করতে হয়, গাছতলার নিচে একজন সলাফরইন্না পাগলের কাছে গেলে তুমি সেই এলেম অর্জন করতে পারবা। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বলেন তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না। আরে উসাইলের জমিনেতে, উসাইলের জমিনেতে আল্লাহর মজনু একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না। খারাপ লাগতেছে বাবা, তো জবান খুলে বলে, আরে তোমরা যাইয়া দেখো না, যাহার সে যে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, ঠিক কিনা বলেন? সে যে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, হাকিকতের হক ভান্ডারি, বাবা হাকিকতের হক ভান্ডারি, মারিফতের মাওলানা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না। সে যে পাঞ্জে গানায় নামাজ
পড়ে 30 পারা কোরআন বকে ধরে পানজে গানায় নামাজ পড়ে 30 পারা কোরআন বকে ধরে তজবি হাতে আল্লাহ জপে বাবা তজবি হাতে আল্লাহ জপে মুরিদ নামে দেওয়ানা তোমরা যাইয়া দেখো না জাহার হয় না তুলনা জবান খুলে কন্যা মারহাবা বন্ধুরে আমার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মার হুকুম শুনা দেরি করলেন না। আজরাইল আমার পিছনে, মৃত্যু আমার সামনে, কখন জানি রে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। মৃত্যু জোরে চলে আসে। এই দুনিয়ায় আর নবী চিনার কোন সুযোগ নাই, আসেনি? জোরে বলেন আসেনি? কারণ বাবা আপনাকে যখন কবরের মধ্যে শোয়ায় দেওয়া হয়, যেই দলের লোক হোক না কেন, কবরে যাওয়ার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আব্দুল কুদ্দুস। এই কিতা কো আনখন না, কিতা কো কোন না আব্দুল কুদ্দুস না, কি কো মিল্লাতিল্লাহ মিল্লাতে, এটা কি উসাইল আছে? আছে। দুনিয়াতে আসলাম আওয়ামী লীগ, দুনিয়াতে আসলাম বিএনপি, ঠিক নি? কথা কন না, এক একজন এক একটা দলের না। দুনিয়াতে আসলাম জাতীয় দল, কেউ আসলাম জাসদ, কেউ আসলাম বাসদ, কেউ আসলাম বুইরাবাড়ি, কেউ আসলাম সিডার ফাড়ি, আছে না নাই? আর কবরে যাওয়ার সময় হে বাবা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবী গো আপনার দলে দিলাম। নবী কয় হারা জীবন দি তুই এমুক দল থেকে হেমুক দল, রাইতে বিএনপি, দিনে আওয়ামী লীগ, এখন কবর আয়া কস আমার দল কত নম্বরের সিটার রে। কথা কন না। দুনিয়াতেও নবীর দল থাকতে হবে, কবরে গেলেও নবীর দলে থাকতে হবে, তাহলেই নবী চিনবেন, না হলে নবী চিনার কপাল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে নবী চিনতে হবে, আর ওই নবী চিনার রাস্তাই হলো মুর্শিদের কদম। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। কথা বলেন ঠিক কিনা? ভেবে দেখি আমি সব বিদেশি, ভেবে দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে কেহ নাই জগতে। আমার নাই সাধন বজন গো দয়াল, নাই সাধন বজন, চোখের পানি দিয়া আমি মুছিতাম চরণ। এখন দেখি আমি সব বিদেশি, এখন দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে কেহ নাই জগতে। কথা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মার হুকুম শুনে গিয়ে দেখলেন গাছের নিচে বসা একজন ব্যক্তি জিকির করে আল্লাহ। সুবহানাল্লাহ। জিকির করে কার? কি জিকির? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হয় না, হয় না, জোরে সুবহান। লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কোন মারহাবা। সালাম দেয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন উত্তর নাই। সালাম দেয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন উত্তর নাই। তৃতীয়বার আয়েশা সালামের উত্তর দিছি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। সালাম দিছে কয়বার?
সালাম দিছে 3 বার, তৃতীয়বারে সালামের উত্তর দেওয়ার কারণ কি? হঠাৎ দেখা যায় চক্ষুটা লাল হয়ে গেছে। সালামের উত্তর দেওয়া, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজি, প্রথমবার যখন তুমি সালাম দিলা, আমি দুনিয়ায় ছিলাম না, বডিটা ছিল দুনিয়ায়, আত্মা ছিল লাউহে মাহফুজে। আরো জোরে বলেন। দ্বিতীয়বার আসতে পারি নাই, তৃতীয়বার আইসা সালাম দিলাম, কষ্ট নিও না। এটা হলো ওলি আল্লাহর চরিত্র। আর আমরা গুতা মাইরা কই আর ভালো সাইটটা দিন, কথা বলেন ঠিক কি না? আর আল্লাহর ওলি যারা, তারা বিনয়ী হয়, মায়ের খায়, মায়ের দেয় না, কথা বলেন ঠিক কি না? আপনি কিসের জন্য আসলেন? ইমাম ফখরুদ্দিন রাজি রাখতে কয়, হুজুর আমি আসছি আমার মার হুকুম শুইনা, শরীয়তের সমস্ত এলেম সিনার মধ্যে নিলাম, দরজার সামনে দাঁড়াইলাম। মাই কয়, দরজার সামনে দাঁড়াইলি? আমি মা দরজা খুললাম। কেমন এলেম অর্জন করলি যে দরজার সামনে দাঁড়াইলে দরজায় তোরে চিনে না? কি কইছে? দরজায় চিনে না। তাহলে বোঝা গেল দরজাও মানুষ চিনে। চিনেনি? জোরে বলেন, চিনে কি চিনে না? যদি না চিনতো তাহলে বাবা শাহজালাল নদীর মধ্যে জায়নামাজ বিছায় কেমনে? কথা বলেন ঠিক কি না? এই পাওয়ার দিছেন কে? আরো জোরে বলেন, দিছেন কে? হুজুর আপনার কাছে আসলাম সে এলেম অর্জন করার জন্য। হুজুর অনেক লম্বা আলোচনা, উনি ওনার এলমের তরিকতের সমস্ত এলেম দিয়া বায়াতে রাসূল গ্রহণ করায়া দিলেন। কলবের ভিতরে একটা আঙ্গুল দিয়া একটা ইশারা দিলেন। ইশারা দিয়া কই, বাবা ফখরুদ্দিন আমি তোমারে মুরিদ করলাম, বিদায় করে দিলাম বাবা, যাও যাও, কিন্তু কঠিন বিপদের সময় এই পাগল রে বলিস না। আচ্ছা, কেমন এই পাগলের কাছে কেমন এলেম আছে বাবা? কিতাবও গাটলো না, কোরআনও করলো না, কিছুই নাই, খালি আঙ্গুল দিয়া গুতা দিছে। সুবহানাল্লাহ। এই আঙ্গুলের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই পাগলের নাম হলো নজিবউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই পাগল কেমন পাগল জানেন? রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, ছায়া দেখে এক বুইড়া বেড়া, এক বুইড়া মহিলা চোখের পানি ছাড়া কাঁদতেছেন, গরুর মরা গরুর লেজের মধ্যে দইরা। নজিবউদ্দিন কুবরা ডাক দিয়া কয়, মা তুমি কেন কান্দো? কইও না, কইও না, গত 3 দিন আগে নাতি মরছে, আজকে গরু মরছে, আল্লাহ আমার সব লয়ে গেছি গা, এই দুঃখে কান্দি, আর কিছুই নাই। ফুতো গেল, বউ গেল, নাতিও গেল, গরুই গেল, আর কিছুই নাই। নজিবউদ্দিন কুবরা ডাক দিয়া কয়, মা তোমার গরুও নিছে আল্লাহ, ফুতও নিছে আল্লাহ, নাতিও নিছে, ফুতের বউ নিছে, কিছুই রাখে নাই, তুমি কাঁদতেছো কিসের জন্য? কানলে কি আমার আল্লাহ তোমার নাতি ফিরত দিবনি? কইরা জানি না। কি কানলে কি নাতি ফিরত দিবনি? আমরা তো চিল্লায় চিল্লায় কান্দি, কেউ কি ধরে রাখতে পারছেন? রুহ কি ফিরত আসছে? যত মহব্বত মারা যাওয়ার পরে দেখা যায়, কিন্তু এই মহব্বত 3 দিনের বেলায় শেষ। ঠিক কিনা বলেন? ওই মহিলা ডাক দিয়া কয়, বাবারে জীবনে কোনদিন মারা জিন্দা হইতে দেখি নাই, তাইলে কি আমার আল্লাহ আমারটা ফিরত দিব কেমনে? নজিবউদ্দিন কুবরা পাগলা ডাক দিয়া কয়, তুমি কি চাও নাতি আইতো? অবশ্যই চাই। আল্লাহ তো দিত না, টেনশন করিস না, ব্যবস্থা করতেছি। আরে একটু আস্তে কোন, কালকে যদি ওই আমরা অভাবী ভাই সাহেবরা যদি কই, তার পত্রিকা ওয়াজ করছে বেশি না, এই দেন আমার হাতে একটা কিতাব আছে, এই কিতাব বেদে মারেফত ইয়াদে খুদা, ইমাম হযরত সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম পীর সাহেব সরমুনাই। এটা কি আমদার ভিন হেরা মাস্তে কোন পিটাগাড়া এরার উস্তাদ গুরু ঠাকুর, ওনাদের বুজুর্গের দিন, ওই বুজুর্গের দিন এই কিতাবই ওয়াজ করছে। ফতোয়া গেলে হের হুজুরের বিরুদ্ধে দেব, আমরা কি তাইছে গেছে? কথা কোন ঠিক কি না? কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ পাক চায় তো তার বন্ধুদের গোলামিয়াতের মাধ্যমে আল্লাহ করাইতে পারে। পারে কি পারে না? আমি
আল্লাহ যদি দেয় তাইলে তো আমি নিতাম, কো টেনশন কইরো না। তোমার নাতির কবর কই? ওই সামনে। কবরের কাছে গিয়া কয় কুম বিইজনিল্লাহ, জিন্দা হয়ে যা। আল্লাহর কুদরতে মরা জিন্দা হয়ে গেছে। আরো জোরে। আবার কালকে আবার আপনারা কুতুবগিরি করে আবার যায় না গুরুস্থান জিন্দা করতে। এই ক্ষমতা আপনার আমার নাই, আসেনি। দেখুন গরু কি গরু লাগবো নি? গরু হইলে তো ভালোই আছে, গরু দুধ দিব খাইতাম। গরুর ভাষার মধ্যে লাত্তি দিয়া গরুর ভাষার মধ্যে লাত মারছে পাগলে, এই গরু আম্বা আম্বা করতে গেছি। এই যে দুইটা কাজ দিয়ে করছে, এটা কি শরীয়ত বিরোধী না শরীয়ত পক্ষে? সম্পূর্ণ শরীয়ত। জোরে বলেন শরীয়ত। যেরকম আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে ওয়াজ করলে, ওলি আল্লাহদের পক্ষে ওয়াজ করলে আর একদল ওলি আল্লাহর বিপক্ষে ফতোয়া দেয়, আছে না নাই? এই বাংলাদেশে গত 24শে অভ্যুত্থানের পরে আল্লাহর ওলিদের মাজারের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, এতে বোঝা যায় আগামীর বাংলাদেশের উপরে কি গজব যে নাজিল হবে একমাত্র আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? কারো সিলা খাইছো ভাইসব মোল্লা চিনছো না? ইসলাম কত ইসলামী আছে, কিন্তু এই দেশে যদি থাকতে হয়, এই দেশে যদি অবস্থান করতে হয়, আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত ইসলাম ছাড়া অন্য কোন ইসলাম আমরা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা বিশ্বাস করে একটু হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে হাত থামান। ফাঁসার মধ্যে লাত মারছে, উঠতে গেছি গিয়া। এইতে পাগলা দে, এইতে পাগলামি করছে এলাকার মোল্লা মুন্সি যারা আছে, এরার কানে আওয়াজ গেছি গিয়া। নজিবউদ্দিন পাগলা দি মরা জিন্দা কইরা লাইছে রে। সমস্ত আলেম ওলামারা বোর্ড ফতোয়া বোর্ডের মধ্যে বৈশা সবাই তারে কাফের ফতোয়া দিল। এখন কাফের হওয়ার কারণ ইসলামিক রাষ্ট্র আইন অনুযায়ী তাকে তোমরা শিল দিয়া তাকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করতে হবে, না হলে মাথা থেকে গাগার থেকে মাথা আলাদা করে দিতে হবে। এই কথাগুলা যখন এলাকার মধ্যে কানাঘুষা চলতেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, নজিবউদ্দিন পাগলা এই কথা শুইনা জমিনের মধ্যে আর ঠিক থাকতে পারে নাই। লোকালয় এলাকা সাইরা জঙ্গলার মধ্যে গিয়া কান্দে, আল্লাহ গো, আজকে শরীয়তের বিপক্ষে কাজ করার কারণে কাফের হয়ে গেলাম। এই জমিনে আর শরীয়ত বলতে আর কিছু থাকবে না। এলাকার সমস্ত উলামায়ে কেরাম, এলাকার রাজ্য বাদশা সহ সবাই একত্রিত হইয়া বোর্ডের মধ্যে ফতোয়া দিল, তারে সুর মাথা আলাদা করে দিতে হবে, না হলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। সমস্ত ব্যক্তিরা একত্রিত হইয়া সবাই যখন এই জায়গার মধ্যে আসলো, ইমাম নজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহিকে উপস্থিত করা হলো। উনি উপস্থিত হইয়া বলতেছে, আমি যদি আমার নিজের বিচার করি তাইলে কি হইবনি? সুবহানাল্লাহ কইতেন না? তোমরা কি বিচার করবা? তোমাদের বিচারের আগে আমার নিজের বিচার আমি নিজে করবো। কেমনে করবা? আমার বুইরাঙ্গুলের মাথার থেকে দুইরা মাথার চালু পর্যন্ত যত চামড়া আছে সব টাইম না আমি নিজে নিজে ছিলব। সুবহানাল্লাহ কইতেন না? এই সমস্ত আলেম উলামা, সমস্ত ফতোয়া বোর্ড, ওই সমস্ত কাঠমোল্লাদের সামনে ইমাম নজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি নিজের চামড়াগুলা, শরীরের শরীয়তের চামড়াগুলা ছিঁড়ে সমস্ত কিছু বার করে গোশতগুলাকে বের করে দিল। এখন গোশত যারা শরীয়তের মধ্যে, শরীরের মধ্যে কোনো চামড়া নাই, চামড়া নাই। কারণ নজিবউদ্দিন কুবরা বলতেছে গোশতের উপরে শরীয়তের চামড়া হলো চামড়া, এটার নাম হলো শরীয়ত। শরীয়ত লঙ্ঘন করার কারণে আজকে সেই শরীয়তের চামড়া গায়ে থেকে ছিঁড়ে দিলাম, আমার নিজের শাস্তি নিজে দিলাম, তোমাদের শাস্তি দেওয়া লাগবে না। আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে জঙ্গলার দিকে রওনা হয়ে গেলাম। এই চামড়াগুলা নিয়া, চামড়া পরিহিত, চামড়া সুলাইনা দেহ নিয়া, গুস্ত ওই বের হয়ে গেছে, ওই ক্ষত বিক্ষত দেহ নিয়া নজিবউদ্দিন কুবরা জঙ্গলার মধ্যে গিয়া সাজদার মধ্যে পুরা কান্দে। গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জলিলুল জাব্বার নাম তোমার, গফুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ,
আল্লাহ জলিলুল জব্বার নাম তোমার, ওই পাগলা চোখের পানি ছাড়া কান্দে মাবুদ, দুনিয়ার মানুষ আমারে চিনল না, যার কারণে নিজের বিচার নিজে কইরা আজকে সাজদার মধ্যে পুরা কান্দি। এইদিকে সকাল বেলা যখন সূর্য মামা আকাশের মধ্যে উঠে, লাল না কালা, পাওয়ার কম না বেশি, সূর্য ডাক দিয়া কয় আল্লাহ, শরীয়তের ভিতরে তরিকত হলো দেহের গোশত, এর দেহের গোশতের উপরে শরীয়তের কভার হলো চামড়া। তোমার বন্ধু তো শরীয়তের চামড়া সব উঠায়া লাইছে, এখন এই তরিকত নামক গোশতের মধ্যে আমি সূর্য হইয়া তোমার বন্ধুর গায়ে কেমনে আমি তাপ দেই। আর একটু জোরে, আরো জোরে। যতক্ষণ পর্যন্ত শরীয়তের চামড়া নজিবউদ্দিন কুবরার গায়ের মধ্যে না লাগাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে দোহাই দিয়া কই আমারে তুমি উঠার কথা বইলো না, আমি তোমার বন্ধুর পক্ষে বিপক্ষে না। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। গের খেলাবে বসে থাকো, গের খেলাবে বসে থাকো, তালা জিঞ্জিল খোলো না, প্রিয় জনে জানে বাহানা, বাবা নুরিনা প্রিয় জনে জানে বাহানা। ৭০,০০০ পর্দার ভিতরে লোকাইয়া রইলে কি সন্ধানে পাব দয়াল বলিয়ানা, বলিলে রব দেখাইয়া চইলা গেলা, রব দেখাইয়া চইলা গেলা, আমায় করে দেওয়ানা, একবার আমার দেনে আসনা, বাবা মাওলানা একবার আমার দেনে আসনা। জবান খুলে কোন আল্লাহু আকবার। মাগরিব ফজরের আযান হয়ে গেল, জামাত শেষ হয়ে গেছে, এরপরও জমিনের মধ্যে আকাশের সূর্যের তাপ পড়ে না, অন্ধকার। বেলা তো বেলা বাড়তে শুরু করলো, অন্ধকার আলোকিত হয় না। সমস্ত ব্যক্তিরা, এলাকার জনগণরা, কারণ এটা তো জমিনের খবর, এটা কিসের খবর? জমিনের খবর আর আসমানের খবর। আসমানের খবর মোল্লা মুন্সির কাছে আছে, পাবলিকে বিশ্বাস করে, আর জমিনের নেতাগিরির খবর এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে আছে। কথা কন না, জোরে বলেন। ঠান্ডা ঝিলকি তুফান আসলে পরে দোয়া কি আপনারা মেম্বারের কাছে শিখেন না হুজুরের কাছে শিখেন? কথা কন না। মসজিদে কি মুসল্লি কমে না বাড়ে? কথা কন না। যখন পাঁচতলার মধ্যে নামাজের সময় হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ থেকে, ঘুম থেকে নামাজ ভালো কি ভালো না? কিন্তু এবারে ফার্স্ট এই যে মুয়াজ্জিন ডাকতেছে, বছরের বছর বছর পরে ডাকে, খবর নাই। যখন আল্লাহ জমিন দেখো একটু লাড়া দেয়, হে পাঁচতলার থেকে নিচতলা অটোমেটিক লাইন বাজে কি? ঠিক নেই। এদিন দেখা যায় মসজিদ আর জায়গা হয় না। কেউ তোমার তো জীবনে কোনোদিন মসজিদে দেখলাম না, আল্লাহ নু মিস কল দিছে, ঠিক কিনা? আল্লাহ কি দিছে? কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, আল্লাহু আকবার কোন জবান খুলে বলি, আরে রাসূলুল্লাহ। হুজুরের কাছে আইলো, হুজুর নামাজ পড়ে দিলাম, এখনো তো আলো হয় না, অন্ধকার। অন্ধকার ঘটনা কি? হুজুররা কয় আমরা তো বুঝতে পাইতেছি না যে কিয়ামত নিয়ে হয়ে গেছি গিয়া। সমস্ত হুজুর উলামায়ে কেরাম একত্রিত হইয়া বাদশার কাছে গেছে। হুজুরের জ্ঞান আর বাদশার জ্ঞান কি একনি? কথা বলেন। বাদশার কাছে যখন গেছে, বাদশা কই বুঝছিও খেলা তো এই জায়গা না, খেলা তো ওই জায়গা। কোন জায়গায়? ওই পাগলের কাছে। তোমরা রে এই পাগলের বিরুদ্ধে তোমরা কি করলা? পাগলটা জিজ্ঞাসা করা হলো না,
তুমি এই ঘটনা ঘটার কারণ কি, এটার পিছনে হাকিকত কি, এটা কিভাবে করলেন? পাগলা কি নিজের কথা কইছে না আল্লাহর কথা কইছে? এটা কিছুই কইলাম না। হুজুকে বাঙালির ডক যেমনে মঞ্চে এমনি বেটার কাপের ফতুয়া দিয়ে বইছে, আছে না এমন? জোরে বলেন আছে না নাই? আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম একটা কথা বলতে গিয়া বলছিল, আমি খোদার বুককে লাথি মারি। কি কইছে? খোদার বুকে লাথি মারে। এখন কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ কইবেন? কি কইছেন? নাউজুবিল্লাহ কইছেন। বুঝা কইছেন না, কিন্তু না বুঝে এসকেট ঠেলা, যেমন হুজুরে কই ঠিক না বেটি খাবলি কই ঠিক, আমার বউ মরছে কইডো ঠিক, আছে না নাই? এই ঠিক না বেটিকা ঠিকের উপরে আমরা ওয়াজ বুঝার চেষ্টা করে না। কইছে খোদার বুকে লাথি মারি। সমস্ত আলেম ওলামারা বোর্ড বৈশা ফতোয়া দিল, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম সে আশেকের নামে একটা সিটিং, এবং সে একদম ডাইরেক্ট কাফের। আল্লাহর বুকে লাথি মারা কি সাধারণ ব্যাপার? দেখি মুসলমানের কাজ। কাজী নজরুল ইসলামকে প্রশ্ন করা হলো যে কোন এক পর্যায়ে, উনি বললেন এই যে তারা আমাকে ফতোয়া দিল, কাফের ফতোয়া দিল, আজ পর্যন্ত আমার কাছে কোন মুফতি মুহাদ্দিস আলেম আইসা জিজ্ঞাসা করলো না, ও কাজী নজরুল ইসলাম সাহেব, আপনি যে বললেন খোদার বুকে লাথি মারেন, এটার ব্যাখ্যাটা আপনি আমাদেরকে দেন। ব্যাখ্যা কেউ জানলো না, আলোচনা কেউ করলো না, সমালোচনা করতে বড় মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি কোন খোদার কথা বললাম? আমরা এই হুজুরের মুখ থেকে শুনি আমার খোদাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ নিরাকার। কথা কোন না? কথা বলেন। আল্লাহর কি বুক আসেনি? আল্লাহ আল্লাহর মতো। কথা বলেন। তাহলে তারার ওয়াজেই তো আমি তাদেরকে ফতোয়া দিব। তারাই কইতাছে খোদার কোনো বুক নাই, খোদার কোনো আকার নাই, আল্লাহ আল্লাহর হালতে থাকে। তাহলে আমার খোদার যদি বুকই না থাকে, লাত্তি দিমু কারে? আমি তো ওই খোদার বুকে লাথি মারি যেই খোদাকে মাটি দিয়া, পেট দিয়া, সন দিয়া, পাছার মধ্যে বাদ দিয়া মূর্তি বানায় খোদা বানায়, ওই খোদার বুকে লাথি মারি কইছে আমি। কথা কি বুঝছে কিচ্ছু? এই তো কথা। এটা কি কয় হাকিকত না বুঝলে কিছুই বুঝলেন না। ওই সমস্ত ওলামায়ে কেরামদেরকে নিয়ে একত্রিত হইয়া নজিবউদ্দিন কুবরার কাছে যখন যাওয়া হলো, নজিবউদ্দিন কুবরা সাজদার মধ্যে পড়ে চোখের পানি ছাড়া কান্দে আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। যেমন ভাবে আজকে আমরা যার বলছি ওলির দরবারে উপস্থিত হয়েছি, দুনিয়ায় তাকে কেউ চিনে নাই, কিন্তু যখন আমাদের কাছ থেকে শরীয়তের পর্দা নিয়ে আল্লাহর ওলি আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, তখন হারানোর পরে বুঝি আমরা সম্পদ কি হারাইছি। কথা কোন ঠিক কি না? নজিবউদ্দিন কুবরার কাছে মাপ চাইল, হুজুর আল্লাহর দোহাই লাগে আপনি মাফ করে দেন, আমাদেরকে আমরা ভুল করছি। হুজুরে কই ভুল করো না, শরীয়তে যা মামলা হওয়ার, যা রায় হওয়ার সবকিছুই তো আমি কইরা দিছি। শরীয়তে এটা সম্পূর্ণ কুফরি, কিন্তু আমি যা করছি একমাত্র আশেক আর মাসুকের প্রেমের খেলা। হুজুর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন গো, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইবো। বেলা গড়াইয়া প্রায় 10টা-11টা হয়ে যায়, কোনো পর্যন্ত অন্ধকার যায় না। নজিবউদ্দিন কুবরা আল্লাহর বন্ধু, আল্লাহর পাগল, চোখের পানি ছাড়া কান্দে, আল্লাহ আমি এক পাগলের কারণে তোমার কতগুলি বান্দারে তুমি আটকায় রাখছো, এটা তো ঠিক না। আল্লাহ আমার মনে যা আছে সমস্ত কিছু বাদ দিয়া দিলাম, আমি তাদের প্রতি খুশি আছি, তুমিও খুশি হইয়া যাও। আরো জোরে। তাহলে আল্লাহর ওলিদেরকে বেজার করলে যদি আল্লাহ জাগ্রত সূর্যকে যদি ডুবাইতে পারে, এই সোনার বাংলায় ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করবে অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে তথাকথিত বাইসাব কইছিল শাহজালালের মাজার লাঠি দিয়ে ভাঙবো। আল্লাহ কত ঠ্যাং থাকলেন না ভাঙবি। কিছুদিন পরে ভাই সাহেব হুইল চেয়ারে, এখন কবরে কি গুতা খাইতেছে আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? আমরা বলি আল্লাহদের কাছে আসি না নাই, পক্ষে আসি না নাই? আল্লাহর ওলিরা মরা না জিন্দা? নজিবউদ্দিন কুবরা
ইমাম ফখরুদ্দিন রাজিকে সবক দিয়ে বাড়িতে পাঠায় দিলেন, বিপদে পড়লে স্মরণ করিস। ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে, দুনিয়ার মানুষ, আমার যখন মৃত্যুর সময় চলে আসলো, আমি তখন সাখারাতের সময় যখন চলে আসলো, শ্বাস সমুদ্রে পানি দিলে তৃষ্ণা মিটে না, ওই সময় আমার অবস্থা খুবই খারাপ। একজন টুপি পাগড়িওয়ালা ব্যক্তি আইসা আমাকে বলতেছে, হে ফখরুদ্দিন রাজি, মৃত্যুর আগে তুমি বহুত ফতোয়া দিছো, বহুত মানুষের সমস্যা সমাধান করছো, আজকে তোমার কাছে দলিল জানতে চাই, আল্লাহ দে এক, অদ্বিতীয়, এর দলিল আজকে তুমি মরার আগে দিয়া যাও। ইমাম ফখরুদ্দিন রাজি একটা না, দুইটা না, 100 দলিল দিলেন। এই মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বিশ্বাস করে না, আরো দলিল চায়। শেষ পর্যন্ত উনি বিভাগে পড়ে গেলেন। আমার এলেম কালাম যা কিছু ছিল সমস্ত কিছু দিয়ে আমি চেষ্টা করলাম, প্রমাণ করলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। কিন্তু এই ব্যক্তি তো বুঝে না এটা কোন ধরনের আলেম। আছে না এরকম সমাজে লোক? জোরে বলেন, আছে না নাই? টুপিও আছে, পাগড়িও আছে, নবীর আমরার মতন কয়, আছে না নাই? ইমাম ফখরুদ্দিন রাজি তখন ওই কথা স্মরণ হয়ে গেল। ওই যে পাগলা কইছিল, বাবা আজকে তরিকতের সবক দিয়া গেলাম, তুমি যদি কোনোদিন বিপদে পড়ে যাও এই পাগলার কথা একটু স্মরণ কইরো। ওই মুহূর্তে ওই পাগলের কথাটা স্মরণ হয়ে গেছে। ও গুণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন। কি দন আছে, কি দন দিয়া রাখব তোমার মন। কথা বলেন ঠিক কিনা? হযরতের ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওই পাগলার কথাটা স্মরণ হয়ে গেল। গুণের মুর্শিদ, আজকে এমন একটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম। এত বড় জবরদস্ত একজন আলেম, পাগড়িওয়ালা আলেম, জুব্বাওয়ালা আলেম, এত লম্বা দাড়ি, এত সুন্দর চেহারা, 100টা দলিল দিলাম, আল্লাহ দে এক, বিশ্বাস করে না। এখন আমি কি বুঝবো এটা কি আলেম না জালেম? কথা বলেন, বুঝার কোন কুদরত আছে নি? যেই মাত্র নজিবউদ্দিন কুবরাকে ডাক দেয়া দিয়েছে, ডাক দেওয়া মাত্র ওই সময়টা ছিল আসরের কালীন সময়। নজিবউদ্দিন কুবরা আসরের ওযু করার জন্য বদনা থেকে পানি নিতেছে, হাত দিয়ে হাত ধুইব, ওযু বানাইব। ওই মুহূর্তে তার কানের আওয়াজের মধ্যে চলে আসলো, কে জানি তারা ডাক দিছে। আর বুঝতে বাকি নাই, ওই 350 আলেমের উস্তাদ যিনি হলেন ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম ফখরুদ্দিন রাজির কানের আওয়াজটা যখন আসলো, হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়া পশ্চিম দিকে সাইরা দিয়া কয়, বাবা ফখরুদ্দিন, তোর সামনে যেটা দাঁড়ানো এটা আলেম না, আলেম না, এটা হলো ইবলিস মালাউন শয়তান। এর বুকের মধ্যে একটা লাথি মেরে বল, আল্লাহ মানতে কোনো দলিল লাগে না, আল্লাহ মানতে কোনো কিতাব লাগে না, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, শরীক নাই। কথা বলেন ঠিক কি না? যেই মাত্র পানিটা যখন উড়ায় মারছে, বেলায়েতের পাওয়ার কেমন, পানির ছিটাটা তার বুকের মধ্যে পড়তে তার হালতটা এমন ভাবে চলে আসলো, বুকের মধ্যে লাথি মেরে কয়, শয়তানের বাচ্চা, বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ মানতে কোনো দলিল লাগে না। লাগেনি? আপনারা লাগবো? লাগবে? কোন মুফতি মুহাদ্দিস যদি সমস্ত কথা বলে, বুঝতে হবে লেবাসে হুজুর মূলত হলো ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল সামনে, বেলায়েতের চোখ খুলে গেছে, আজরাইলে রূহ কবজ করতে চায়। ইমাম ফখরুদ্দিন কো, আজরাইল একটা মিনিট সময় দে, আমি একটা কথা লিখে দিতে চাই। আমার তাফসীরে কাবীরের শেষ অংশে দুনিয়ার মানুষদেরকে যদি এই কথাটা যদি আমি না জানাই, তাহলে কত মানুষ আলেম হওয়া সত্ত্বেও বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন কি কথা? মান লাইসা লাহু শাইখুন ফাসাইখুশ শাইতান। মরণের সময় যার কোনো মুর্শিদ না থাকে, যার কোনো পীর না থাকে, যার কোনো উস্তাদ না থাকে, তার উস্তাদ হয়ে যায় শয়তান। তার উস্তাদ কি হয়? জোরে বলেন, তার উস্তাদ কি হয়? তা আমাদের সমাজে এমন শয়তান আছে, আমরা যারা ওলি আল্লাহদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করি, এরা বেদাতের হতো, দেখো বেদাত বেদাত।
কথা কোন আছে না নাই? আমরা বায়াতে রাসূল গ্রহণ করে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারণ আল্লাহ নিজে বলতেছেন সূরা ফাতহের 10 নম্বর আয়াতে, যারা আমার রাসূলের হাতের মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করেছে তারা যেন সরাসরি আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে। আমরা রাসূল দেখি নাই, রাসূলের যুগ পার হয়ে গেল, এখন যে যুগটা আসলো আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের যুগ। এখন এই ওয়ারিস কোন উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব নয়, খতিব সাহেব নয়, এই ওয়ারিস হলো শাহজালাল, এই ওয়ারিস হলো খাজা গরিবে নওয়াজ, এই ওয়ারিস হলো হযরতে নাসিরউদ্দিন সিবাজালা রাহমাতুল্লাহ আলাইহি, সেই ওয়ারিস হলো আল মুজদু কুতুবুল আউলিয়া আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কি না? তাদের ফরজ যদি আমাদের গায়ে লাগে, অবশ্যই মৃত্যুর সময় আল্লাহ আপনাকে আপনার ওই মুর্শিদের মাধ্যমে আপনাকে সহযোগিতা করবে। আল্লাহ সূরা কাহাফের 17 নম্বর আয়াতে স্পষ্ট করে দিলেন, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দেই তারা মুর্শিদের পথ দেখে, আর যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না তারা কষ্টিম কালো মুর্শিদের সন্ধান পাবে না, মুর্শিদের সন্ধান পাবে না। এতে বোঝা গেল আমরা যারা হক্কানি আল্লাহর ওলিদের দামান ধরেছি, বায়াত হয়েছি, আল্লাহ আমাদেরকে সেই হেদায়েত দান করছে। আর যারা এটার বিরোধিতা করে, আল্লাহর দলিলে এদের কপালে হেদায়েত নাই। কথা বলেন, আল্লাহর দলিলে তাদের কপালে কি নাই? হেদায়েত নাই। আমরা ওলি আল্লাহর কদমে ছিলাম, আছি, থাকবো। কথা বলেন ঠিক কিনা?